যুক্তরাজ্য সফরের তৃতীয় দিনের ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের কাছ থেকে কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড 2025 গ্রহণ করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ বৃহস্পতিবার লন্ডনের সেন্ট জেমস প্যালেসে এক অনুষ্ঠানে এই পুরস্কার নেওয়ার কথা রয়েছে তার। কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড গ্রহণ ছাড়াও আজ প্রধান উপদেষ্টা বাকিংহাম প্যালেসে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সাথে দেখা করবেন। এছাড়া আজ ওয়েস্টমিনিস্টারে হাউস অব কমন্সের স্পিকার স্যার লিন্ডসে হলের সাথেও বৈঠক হওয়ার কথা রয়েছে তার। এছাড়া আগামীকাল শুক্রবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে বৈঠকের কথা রয়েছে ডক্টর ইউনূসের। এদিন তিনি দেশের উদ্দেশ্যে লন্ডন ত্যাগ করবেন। এর আগে ডক্টর ইউনূস মঙ্গলবার সেখানে পৌঁছান। 4 দিনের এ সফরের মূল উদ্দেশ্য হচ্ছে যুক্তরাজ্যের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করা, বিশেষ করে অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ আরও শক্তিশালী করা। প্রধান উপদেষ্টা লন্ডন সফরের তৃতীয় দিন আজ। এই নিয়ে লন্ডন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফ মাহফুজ। আরিফ, কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি কখন হবে এবং একই সাথে আরেকটি যে বিষয় সেটি হচ্ছে প্রধান উপদেষ্টার সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক হবার কথা রয়েছে, সেই বিষয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে? তানিয়া, ধন্যবাদ। আপনি জানেন যে আজকে হয়তোবা কিং চার্লসের হাত থেকে হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এর আগে বলে দিই যে সবচেয়ে এখন যুক্তরাজ্যে সবচেয়ে বেশি আগ্রহ যে বিষয়টি নিয়ে দেখা দিয়েছে সেটি হচ্ছে যে আগামীকাল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে। এই বিষয়টা নিয়েই কিন্তু এখন সবচেয়ে বেশি কথা হচ্ছে, আগ্রহ হচ্ছে, উদ্দীপনা হচ্ছে এবং মানুষ একে অন্যের সাথে যোগাযোগ করছেন, আমাদেরকে ফোন করছেন আসলে কি হতে যাচ্ছে, কি হবে এই বৈঠকের মাধ্যমে, আসলে কি ফলাফল আসবে বাংলাদেশের জন্য, বাংলাদেশের গণতন্ত্রের জন্য। এই বিষয়গুলো কিন্তু এখন বেশি কথা হচ্ছে। আসলে মূল অনুষ্ঠান সেটি হচ্ছে যে রাজা চার্লসের কাছ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন, এটি কিন্তু আসলে মূল অনুষ্ঠান। কিন্তু তারেক রহমান সাথে যখন ডক্টর ইউনূসের বৈঠক হবে বলে মানুষ শুনেছে, তখন থেকে কিন্তু ওই বিষয়টা একটু এখন পিছনে পড়ে গেছে। সবাই কিন্তু এটাই নিয়ে বেশি উৎসাহ উদ্দীপনা দেখাচ্ছে। আগামীকালকে যখন বৈঠকটি অনুষ্ঠিত হবে ডরচেস্টার হোটেলে, এর আগে আমি জানতে পেরেছি বিভিন্ন সূত্রের মাধ্যমে যে বাংলাদেশি কমিউনিটির সর্বস্তরের বিপুল সংখ্যক জনগণ সেখানে সকাল থেকে উপস্থিত থাকবেন এবং যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে বিএনপির নেতাকর্মীরা আসবেন সেখানে। তারা সকাল থেকে অপেক্ষা করবেন আসলে এই বৈঠকে কি হতে যাচ্ছে, কি হবে, এই উৎসাহ উদ্দীপনা নিয়ে। তো সবাই মনে করছেন যে আগামীকালকের এই গুরুত্বপূর্ণ ঐতিহাসিক। ধন্যবাদ আরিফ মাহফুজ। আমরা নিশ্চয়ই ফিরবো আবার এই বিষয়ে আরো তথ্য জানবার জন্য। দর্শক সহকর্মী আরিফ মাহফুজ ছিলেন লন্ডন থেকে।